নাম কি? আমি তো সবকিছু দেখতেছি কিন্তু আমাকে কেউ দেখে না। সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম কিন্তু যখনই বের হয়েছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আজকে সকালের পরিবেশ। এখনো পুরোপুরি ফর্সা হয় নাই, সবকিছু অন্ধকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো এখন বাজে 5টা 18। তো আমি এখন ঘুমাই না, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আশেপাশের সকালের পরিবেশটা দেখতেছি, উপভোগ করতেছি। তো গাইস, এখানে একটা লাইট পেয়ে গেছি। আমি তো সবকিছু দেখতেছি কিন্তু আমাকে কেউ দেখে না। হুম, কারণ আশপাশের পরিবেশ অনেক অন্ধকার। তো এখন যাবো বাড়িতে, বাড়িতে যাইয়া তারপর ছোট ভাইকে উঠামু ঘুম থেকে, কারণ ওরে মাদ্রাসাত পাঠাম সকালবেলা মক্তব পড়ার জন্য। গাইস, আমার ছোট ভাইরে তো ঘুম থেকে উঠাই দিছি, তো আসেন আমি আপনাদের আমার রুম দেখাই। তো মূলত বলতে এটা আমাকে বানিয়ে দেওয়া হয়েছে কিছুদিন আগে এই রুমটা। তো এটা যদিও আমার রুম, তারপরও এটাকে একটা মানে আছে না যে বাড়ির জিনিসপত্র সব নষ্ট হয়ে গেলে বা দরকার ছাড়া যে জিনিসপত্র একটা রুমে রাখে, এটার নাম হচ্ছে স্টোর রুম। তো আমার এটা স্টোর রুম হিসেবেই ব্যবহার করে সবাই। এই জন্য একটা গাড়ি, একটা সাইকেল, তারপর হচ্ছে গিয়া একটা সেলাই মেশিন। আরো যদি দেখাই তাহলে এই যে বস্তা বাস্তের মধ্যে এইসব জিনিসপত্র, একটা দোলনা, এনে আর একটা দোলনা, একটা ব্যাগ, এনে আর একটা ব্যাগ, খাটের পাতুনি, তারপর ভালোর মধ্যে মনে হয় এইটাই ভালো। তারপর এই চিপা একটা খাট, এই যে। আর আমার হচ্ছে এটা চকি। আর এগুলো হচ্ছে ফ্রিজের কার্টন সম্ভবত। আর এর উপরে আছে, লুকিয়ে আছে গুপ্তধন। এই যে আমার ছোট ভাইয়ের কার্যকলাপ, মানে এখানে ওর যাবতীয় জিনিসপত্র সব এখানে লুকায় রাখে। ইলেকট্রিক তার, ব্যাটারি যেইটা পায় ওইটা দিয়ে সব সময় শুধু এক্সপেরিমেন্ট করতে থাকে। তো আমরা বকাবকি করি, বাড়ির রিমোট, তারপর ফোনের চার্জার, এগুলো কাইটটা কাইটটা কি কি জোড়া দেয়, তারপর ব্রাস্ট করে সবকিছু নষ্ট করে ফেলে। তো এইসবই সারাক্ষণ করতে থাকে। তারা ঘুম থেকে উঠাই দিছি, এখন যে সে হাত মুখ ধুইতেছে। তো এখন ওরে পাঠামু মাদ্রাসায় মক্তব পড়ার জন্য। তো আমার ছোট ভাই আর ভাতিজি দুইজন মিলে যাইতেছে মক্তবে মক্তব করতে। তো ওদের টাইম হচ্ছে সকাল 5টা 30 থেকে সকাল 6টা 30 পর্যন্ত, 1 ঘন্টা। আর আমার পাশে আরেকজন আছে, দেখা যাইতেছে কিনা সম্ভবত জানি না, চলে গেছে। এই বিল্লো, বিল্লো, দেখেন ওর লেজটা কত সুন্দর। ও হুট করে আইসে আমার পাশে এতক্ষণ দাঁড়ায় ছিল। আসো, 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 আসো। নাম কি? আসো। এই মেও মেও মেও, মেও মেও, মেও মেও। নাম কি? হ্যাঁ, ওর লেজটা দেখেন একবার গাইস। ওর লেজটা কত সুন্দর, আর ও কত সুন্দর করে বসছে দেখছেন, একদম কিউট একটা, কিউটের ডিব্বা। আর ওর রং, গায়ের রং অসাধারণ। তো গাইস, এখন কথা হচ্ছে সমুদ্র দেখতে তো কত মানুষ কত জায়গা থেকেই গেল কক্সবাজার, কিন্তু নদী দেখতে কয়জন আসে? তো নদী আমার অনেক প্রিয়। আমার বেশিরভাগ ভিডিওর মধ্যে আপনারা দেখে থাকবেন যে নদী থাকে। তো নদীর পাশে এসে বসতে
নদীর সামনে এসে, নদীর পাশে এসে কথা বলতে আমার খুবই ভালো লাগে। সেটা হোক একা কিংবা দোকা। বরাবরের মতো নদী আমার অনেক পছন্দের। আমাদের শীতলক্ষ্যা নদী বেশ বড়ও না, আবার বেশ ছোটও না। ছোটবেলা এই নদী যে কতবার পার হইছি, মানে কোনো কিছু ছাড়াই পার হয়ে গেছি। আর অনেক সময় দেখা গেছে ঝড় তুফানের দিন হইলে কলা গাছ যদি ভেঙে পড়ে যেত, তো ওই কলা গাছটা কেটে নিয়ে তারপর ভেলা বানিয়ে বা একটা কলা গাছের উপর ভর দিয়ে পার হয়ে যেতাম। সবাই মিলে যখন নদীতে গোসল করতাম তখন ওইটার মজাই আলাদা ছিল, খুব আনন্দ উপভোগ করতাম। এখন নদীতে তেমন গোসল করা হয় না, এই মাসে একবার অথবা 2-3 মাসে একবার, কোনো ঠিক ঠিকানা নাই। তবে সময় পেলেই নদীর ধারে এসে বসে থাকি। পানিগুলো নদীর পানিগুলো আমার কাছে খুব ভালো লাগে। যখন খুব বেশি বাতাস হয়, নদীর পানি অনেক সুন্দর দেখা যায়, অনেক ঢেউ হয়। তবে এই নদীতে ঢেউ তেমন নাই, মানে এই যে হালকা একটু নড়াচড়া করছে, এটা দেখতে আমার কাছে খুব ভালো লাগে। তো আপনারা কি লক্ষ্য করছেন একটা জিনিস, যে নৌকাটা হালকা একটু চিত হয়ে রয়েছে, তো নৌকাতে কিন্তু পানি উঠছে না। তো এরকম ভাবে সুন্দরভাবে নৌকা চালাইতে গেলে কিন্তু একটা এক্সপিরিয়েন্স ওলা লোক লাগবে। আর ওনাকে দেখে মনে হয়েছে যে উনি অনেক বছর যাবতই এইভাবে সুন্দরভাবে নৌকা চালায়। তো এটা যদি সাধারণ বা আমার মতো সাধারণ যদি মানুষকে বলা হয় যে তুমি এইভাবে এক পাশ চিৎ করে নৌকা চালাবে, কখন যে পানি উঠে যাবে নৌকাতে, তা এটা আমি নিজেও বলতে পারবো না। তো গাইস, এখানে তো অনেকক্ষণ পর্যন্ত বসে থাকলাম নদীর ধারে। তো এখন চলে যাব বাড়িতে। আর এখন বাজে সকাল 6টা। কিভাবে বুঝলাম? আমার কাছে তো ফোন আছেই, কিন্তু সকাল 6টা বাজের অ্যালার্ম দিয়ে রাখছিলাম, তো ওই অ্যালার্মটাই এখন বাজছে। কিন্তু আমি তো ঘুম থেকে উঠে গেছি 4:30টায়, ভোর 4:30টায়। তখন একদম ঘুটঘুটে অন্ধকার ছিল, আর এখন মোটামুটি ফর্সা। তো এই হচ্ছে আমাদের বাড়ি, ওইটার সামনের সাইড ওই পাশে। আর এটা হচ্ছে আমার রুম। এখন সময় 6টা 37, তো ভাবলাম যে বাড়িতে বসে না থেকে দূরে কোথাও থেকে ঘুরে আসি, মানে আশপাশ থেকে একটু ঘুরে আসি সাইকেলটা নিয়ে বের হয়েছিলাম, কিন্তু যখনই বের হয়েছি তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন হালকা হালকা বৃষ্টি পড়তেছে, যদি এখন বাড়িতে না যেতে পারি তাহলে যখন জোরে বৃষ্টি নামবে তখন ভিজে যাব পুরা। তো আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, আর খুব বেশি ভালো লাগলে প্রিয়জনকে শেয়ার করবেন। ধন্যবাদ।